সহজ রসায়নে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ওকে, তো দেখো তোমাদের কোন কোন অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। 8 নম্বর যে অধ্যায় রয়েছে 8 থেকে তোমাদের 17 নম্বর অধ্যায় পর্যন্ত যে অঙ্ক রয়েছে সেই সমস্ত অঙ্ক কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ 8 থেকে 17 নম্বর পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে, এবার দেখো কি ধরনের তোমাদের প্রশ্ন দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। যে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে সেখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টি। ঠিক আছে, 1 নম্বর মানে 3 নম্বর, পাটিগণিত থেকে একটি থাকবে, বীজগণিত থেকে একটি এবং জ্যামিতি থেকে একটি, এরকম 3টি প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের। এরপর পাটিগণিত থেকে 2টি 4 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, 4 দুগুণে 8 নম্বর। এগুলো হচ্ছে তোমাদের 11 নম্বর যে অধ্যায় ভগ্নাংশের বর্গমূল, সেখানে সময় দূরত্ব। 15 নম্বর অধ্যায়, 17 নম্বর অধ্যায় হচ্ছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। এরপর বীজগণিত থেকে হচ্ছে তোমাদের 2টির উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর, অর্থাৎ 3 নম্বর করে মান দেওয়া থাকবে। 12 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে বীজগাণিতিক সূত্রাবলী সেখান থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টির তোমাদের সমাধান করতে হবে। এরপর জ্যামিতি থেকে তোমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, ত্রিভুজ অঙ্কন। ঠিক আছে, 2টি দেওয়া থাকবে অঙ্কন করার জন্য, সেখান থেকে একটি ত্রিভুজ তোমাদের একটি অঙ্কন করে দেখাতে হবে 4 নম্বর মানের। আর রাশিবিজ্ঞান থেকে সাধারণত একটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি তোমাদের উত্তর লিখতে হবে। ঠিক আছে, দ্বিস্তম্ভ লেখো, যেটা 18 নম্বর যে তোমাদের অধ্যায়, সেখান থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের একটার উত্তর লিখতে হবে। এরকম করে কিন্তু 25 নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দেওয়া হবে। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে, দেখো তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, আর চ্যানেলে আর বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ঠিক আছে, তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলোও দেওয়া থাকবে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে ত্রিভুজের বৃহত্তম বাহু হলো ভূমি, অতিভুজ না লম্ব? তো ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। নাম্বার বি, 1/5 এর মান হলো 0.02, 0.20 না 0.002? তো 1/5 এর মান হচ্ছে 0.20 হবে। এরপর নাম্বার সি, 4 এর বর্গমূল 4, 2 না 16? তো 4 এর বর্গমূল হচ্ছে 2। নাম্বার ডি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা লেখো। ওকে, এখানে অপশন দেওয়া আছে 4ab - 4ab প্লাস মাইনাস 2ab। তো সঠিক উত্তর হবে প্লাস মাইনাস 2ab। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে প্লাস 2ab অথবা মাইনাস 2ab যদি যোগ করা হয় তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর নাম্বার ইতে দেওয়া আছে 7x + 5 সমীকরণে চল রাশি হলো 5, 7 না x? তো এখানে চল রাশি হচ্ছে x। 2 নম্বর থেকে নিচের সমস্যাগুলি সমাধান করো। 2 × 5 = 10। নাম্বার এতে দেওয়া আছে যদি 2x - 1/x = 4 হয় তাহলে x² + 1/4x² এর মান নির্ণয় করো। এখানে দেখো 2x - 1/x = 4 দেওয়া আছে, তো এটাকে আমরা কি করছি, 2টাকে কমন নিচ্ছি, তাহলে কি থাকবে x - 1/, এখানে 2x থাকবে = 4। তো x - 1/2x = কি হবে, এখানে এই 4 সঙ্গে 2 ভাগ হয়ে যাবে, সুতরাং 2 হবে এখানে। এখন আমরা এটার মান নির্ণয় করবো x² + 1/4x²। তো x² + 1/4x², এটাকে আমরা লিখছি x² - 2ab + b², এই ফর্মুলা। ঠিক আছে, এবং এখানে আমাদের দেখো এই x কেটে যাবে, এই 2 কেটে যাবে, থাকবে কত, -1। এই -1টা আমাদের এখানে রাশির একটা অতিরিক্ত সংখ্যা, যার জন্য আমরা কি করবো, এখানে +1 দেবো, তাহলে কি +1 -1 কেটে যাবে এবং রাশির কোনো মানের পরিবর্তন হবে না। এবার এটা কি সূত্র গেল না, a - b² সূত্র, সুতরাং আমরা লিখবো x - 1/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, +1 আছে। এবার x + 1/2 এর x + 1/2x এর মান হচ্ছে 2, তো এখানে 2টা বসিয়ে দিলাম, 2 এর হোল স্কোয়ার হবে, তো 2 × 4 = 5, সুতরাং আমরা নির্ণয় মান হচ্ছে আমাদের 5। ওকে, পরের প্রশ্ন নাম্বার বিতে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়, ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? আমরা উত্তর লিখবে, সমাধানটা এভাবে করবো, ট্রেন ও প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনটা যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে চায় তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকে কিন্তু অতিক্রম করতে হবে। তার জন্য হচ্ছে আমরা যোগ করবো 70 + 105 = 175 মিটার। ঠিক আছে, এরপর কি করবো, আমরা ট্রেনটি 75 কিমি বেগে যায়, অর্থাৎ 75 মানে কি, 75 কিমি দেওয়া আছে, তো 75,000 মিটার হবে।
এবং ঘন্টায় দেওয়া আছে এখানে, তো ঘন্টাটাকে আমরা কি করবো সেকেন্ডে, তো 60 × 60 হবে, অর্থাৎ ট্রেনটি 75,000 মিটার যায় 60 × 60 সেকেন্ডে, 1 মিটার যায় 60 × 60 বাই 75,000 সেকেন্ডে, আর 175 মিটার যাবে হচ্ছে 175 মিটার এখানে গুণ হয়ে যাবে। এটাকে যদি আমরা কাটাকুটি করি আর গুণটা করি তাহলে উত্তর হবে আমাদের এখানে 42/5, এটাকে পূর্ণ করলে হবে 8×2 সেকেন্ড, অর্থাৎ আমরা উত্তর লিখবো অতএব ট্রেনটি 8×2 সেকেন্ডে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। নাম্বার সি, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই ভূমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? তো বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত? এখানে বর্গাকার জমির কি দেওয়া আছে, এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, তো বাহুর দৈর্ঘ্য করতে গেলে আমরা কি করবো, এটার বর্গমূল করব। তো 6400 এর বর্গমূল কত হবে, 80 হবে, ঠিক আছে। 80 মিটার আমরা পেয়ে গেলাম বর্গাকার যে জমি সেটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা হবে 80 × 4 = 320 মিটার, ঠিক আছে। এবার খরচ কত হবে, 3.50 টাকা প্রতি মিটারে খরচ হবে। আমাদের এখানে পরিসীমা হচ্ছে 320 মিটার, তো 320 × 3.5 = 1120 টাকা, অর্থাৎ আমরা উত্তর লিখবো অতএব ওই বর্গক্ষেত্রাকার জমির ভূমির চারিদিকে বেড়া দিতে মোট খরচ হবে 1120 টাকা। নাম্বার ডি, মান নির্ণয় করতে বলা হচ্ছে, এখানে এই রাশিটাকে মান নির্ণয় করতে হবে। তো 10 কিউব মানে 10 কিউব মানে কি 3টে 10 হবে, আর 10 মাথায় 4 আছে মানে এখানে 4টি 10 হবে, ঠিক আছে। সেরকমভাবে 2 মাথায় 5 মানে এখানে 5টা 2 হবে, গুণ মাঝখানে গুণ চিহ্ন হবে, আর 5 মাথায় কি আছে 4, তার মানে 5টা এখানে 4টে 5 হবে, ঠিক আছে। এবার এগুলোকে আমাদের কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে আমাদের উত্তর আসবে 500, ঠিক আছে। তো আমাদের সঠিক এখানে নির্ণয় মান হবে কত, 500, ঠিক আছে, 500। এরপর হচ্ছে আমরা এখানে লিখছি নির্ণয় মান 500। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার ই, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.5 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। এটা করার জন্য কি করতে হবে, আমাদের 7.2 সেন্টিমিটার একটি বাহু বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো এরকম আঁকার জন্য প্রথমে আমাদের 7.2 সেন্টিমিটার তোমাদের একটি সরলরেখা এঁকে নেবে। এবার এখান থেকে 7.2 সেন্টিমিটার এটা কেটে নেবে, ঠিক আছে। তারপর এখানে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণটা আঁকবে, ঠিক আছে। 100 ডিগ্রি কোণটা আঁকার পর এখান থেকে এই বাহুটা আঁকবে এবং এখান থেকে 7.2 সেন্টিমিটার কেটে নিয়ে, ঠিক আছে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করবে, তাহলে কিন্তু এটা একটি সমদ্বিবাহু একটা ত্রিভুজ হয়ে যাবে, যার দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। নাম্বার 2, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এখানে দেওয়া আছে 14/15 এবং তাদের ভাগফল দেওয়া আছে 35/24 হলে সংখ্যা দুটি কি হবে তা নির্ণয় করো। এটা করার জন্য আমরা কি করব, বড় সংখ্যাটা হবে √ অর্থাৎ এখানে এটার বর্গমূল গুণফল ইন্টু ভাগফল, ঠিক আছে। তো গুণফল এটা 14/15 আর ভাগফল হচ্ছে কত 35/24, তো এটার হচ্ছে বর্গমূল করতে হবে, তো ঠিক আছে। তো এটা গুণ করে যদি কাটাকুটি করি এটার উপরে হবে 49, নিচে 36, তো 49-এর বর্গমূল 7, 36-এর বর্গমূল হচ্ছে 3। তো বড় সংখ্যাটা হচ্ছে 7-এর 6, 36-এর বর্গমূল হচ্ছে 6, ঠিক আছে। তো বড় সংখ্যা হচ্ছে আমাদের 7-এর 6, আর ছোট সংখ্যা হবে √ দিয়ে অর্থাৎ বর্গমূল চিহ্নটা দিয়ে গুণফল ভাগ ভাগফল। তো গুণফল হচ্ছে 14/15 আর ভাগফল হচ্ছে কত 35/24। তো এটাকে আমরা গুণ চিহ্ন দিলে 24টা উপরে যাবে, ঠিক আছে, আর 35 চলে আসবে নিচে, তারপর কাটাকুটি করলে উপরে 16 হবে আর নিচে হবে 25, 16-এর বর্গমূল 4 আর 25-এর বর্গমূল 5, অর্থাৎ ছোট সংখ্যা হচ্ছে 4-এর 5। তো আমরা লিখবো অতএব সংখ্যা দুটি হলো 7-এর 6 আর হচ্ছে কত 4-এর 5। এরপর 4 নম্বর দেখে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে, ঠিক আছে। প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর। তো কি বলা হচ্ছে না, মেল যে ট্রেন তার গতিবেগ কত, তার প্রতি ঘন্টা বেশি যায় কত। মেল ট্রেন দেখো এখানে কি বলা হচ্ছে না, একটা মালগাড়ি আছে তার গতিবেগ হচ্ছে 33 কিমি প্রতি ঘন্টায়, আর তার পিছনে আর একটা মেল ট্রেন আছে, ঠিক আছে, 200 মিটার লম্বা, সেটা হচ্ছে তার গতিবেগ হচ্ছে কত ঘন্টায় 60 কিলোমিটার। তাহলে মেল যে ট্রেন সেটা ঘন্টায় কত কিলোমিটার বেশি যাচ্ছে, কত 60 থেকে আমাদের 33 বিয়োগ করতে হবে, অর্থাৎ 27 কিলোমিটার বেশি যায় প্রতি ঘন্টায় মেল ট্রেন। এবার আমরা কি করব, মেল ট্রেন 27 কিমি মানে কি 27,000 মিটার, এটাকে যদি আমরা মিটারে করি কি 3টে শূন্য বেড়ে যাবে, ঠিক আছে, যায় 1 ঘন্টা মানে কি 60 মিনিটে। এবার মেল ট্রেন 1 মিনিটে যায় 60/27,000 মিনিটে। মেল ট্রেনটা যদি আমাদের যে মালগাড়িটাকে অতিক্রম করতে চায় তাহলে তার নিজের যে দৈর্ঘ্য 200 মিটার প্লাস মালগাড়ির দৈর্ঘ্য 250 মিটার, এই 450 মিটার কিন্তু তাকে অতিক্রম করতে হবে।
তো 250 প্লাস 200 সমান সমান 450 মিটার যাবে, গুণ ওপরে 450 হবে। এবার কাটাকুটি করলে আমাদের উত্তর আসবে এখানে 1, ঠিক আছে, অর্থাৎ 1 মিনিটে ট্রেনটা অতিক্রম করবে। অতএব আমরা উত্তর লিখবো অতএব, এখানে অতএব লিখবে, এটা বানানটা ভুল হয়েছে। মালগাড়িটিকে ধরার পর 1 মিনিটে সেটিকে অতিক্রম করবে, ঠিক আছে। মেল ট্রেন মালগাড়িটিকে ধরার পর 1 মিনিটে সেটাকে অতিক্রম করবে। পরের প্রশ্ন 5 নম্বর থেকে, আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। ওই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেওয়াল তিল রং করতে কত খরচ পড়বে? প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। তো এখানে আমরা প্রথমে কি করবো, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করবো। তো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তো 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত? 15, প্রস্থ হচ্ছে 15, অর্থাৎ এটা বর্গক্ষেত্রাকার একটি ক্লাব ঘর। তো 2 গুণ 15 যোগ 15 গুণ উচ্চতা হচ্ছে 5। তো 2 গুণ 15 আর 15 30 গুণ 5, তো 3টি যদি গুণ করি, গুণফল হচ্ছে আমাদের কত? 300 বর্গমিটার। এবার আমাদের দরজাগুলো বাদ দিতে হবে, 4টি দরজা আছে, ঠিক আছে। 4 ইন্টু দরজার ক্ষেত্রফল হচ্ছে কত? 1.5 হচ্ছে এটা লম্বা, 1.5 ইন্টু 2, ঠিক আছে, 2 মিটার উঁচু দেওয়া আছে। তো 1.5 ইন্টু 2 সমান সমান কত হবে? 12 বর্গমিটার। তো দরজার ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার। এবার এই দরজা বাদ দিয়ে আমাদের তেল রং করতে কত খরচ হবে সেটা বের করতে হবে। তো দরজা বাদ দিয়ে ক্ষেত্রফল কত হবে? 300 বিয়োগ 12 সমান সমান 288 বর্গমিটার। দরজা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার আমরা করবো 4 দেওয়াল তেল রং করতে মোট খরচ হবে 288 গুণ 1 বর্গমিটার কত বলা হচ্ছে? 350 টাকা খরচ হবে। তাহলে 288 বর্গমিটার খরচ হবে আমাদের। এটা গুণফল হচ্ছে কত? এটা হবে, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,800,000 টাকা খরচ হবে, ঠিক আছে। অতএব আমরা উত্তর লিখছি, দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেওয়াল তেল রং করতে 1,800,000 টাকা খরচ হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের গণিত বিষয়ের। এখানে আমরা সিলেবাস, মার্কস রিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর সহ আলোচনা করলাম, ঠিক আছে। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের যে লেসনগুলো রয়েছে, যে অধ্যায়গুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো, ঠিক আছে। তার জন্য অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে, ঠিক আছে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।